নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সোমবার বছরের শেষ অমাবস্যা। এই অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস। এতে আপনাদের বাস্তু দোষ দূর হবে, তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে। আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আগামী 30শে ডিসেম্বর পালিত হবে পৌষ অমাবস্যা। সেদিন সোমবার পড়ায় এর গুরুত্ব বেড়ে গিয়েছে অনেকটাই। সোমবতী অমাবস্যার বিশেষ কিছু রীতি পালন করলে, দান ধ্যান করলে সংসারে খুশির জোয়ার আসে। এই তিথিতে কোন কোন জিনিস দান করলে লাভবান হবেন, সংসার থেকে অশুভ শক্তি দূর হয়ে আনন্দের বাণ ডাকবে জেনে নিন। এর ফলে পিতৃদোষ থেকে মুক্তি হয়, জীবনে সুখী হওয়া যায় বলে মনে করা হয়। 30শে ডিসেম্বর সোমবার বছরের শেষ অমাবস্যা শুরু হচ্ছে ভোর 4:02। এই তিথি থাকবে 31শে ডিসেম্বর ভোর 3:56 পর্যন্ত। পৌষ অমাবস্যায় চীনা বাদাম, গম, গুড় এবং তামা দান করতে পারেন, তাহলে শুভ এবং পূর্ণ ফল লাভ করা যায়। এই তিথিতে কর্পূর, চাল, দুধ এবং ঘি দান করলে দাম্পত্য জীবনে সুখী হওয়া যায়। এছাড়াও পৌষের সোমবতী অমাবস্যায় নদীতে দান করুন একটি প্রদীপ, তাহলে যমরাজ সন্তুষ্ট হন। এর ফলে মৃত্যুর পর যমলোকে বেশি কষ্ট ভোগ করতে হয় না। এই তিথিতে দরিদ্রদের জুতো ও চটি দান করতে হয়, তাহলে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়। এছাড়াও আপনারা জামা কাপড় দান করতে পারেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই কিছু গরিব মানুষকে আপনারা কিছু দান করতে পারেন। এর ফলে কিন্তু পিতৃদোষ কাটবে এবং পূর্বপুরুষ অনেক শান্তিতে থাকবে। বন্ধুরা, আসা যাক এবার মূল পর্বে। কি সেই জিনিস যাই অমাবস্যার সন্ধ্যাবেলায় চুপচাপ পুড়িয়ে দিলে হবে অত্যন্তই ভালো? আসুন জেনে নেওয়া যাক। তার জন্যে আপনাদের এই অমাবস্যা অর্থাৎ সোমবার দিন ঠিক সন্ধ্যাবেলায় প্রথমেই আপনারা নিজেরাই প্রথম শুদ্ধ হয়ে যাবেন। ভালো করে হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ পোশাক অবশ্যই প্রথমেই পরে নেবেন। এরপরে নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছেটাবেন এবং প্রত্যেকটা ঘরে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে দেবেন। তারপরে যাবেন আপনাদের ঠাকুর ঘরে। বন্ধুরা, ঠাকুর ঘরে গিয়েই প্রথমে ঠাকুর ঘরটিকে ভালোভাবে মুছে নেবেন এবং সকালে যে সকল ফুল নিবেদন করেছিলেন ভগবানের চরণে, সকল ফুল অবশ্যই আপনারা তুলে নেবেন। তারপর যখনই ঠাকুর ঘরটি একেবারেই শুদ্ধ হয়ে যাবে, তারপর আপনারা সন্ধ্যাবেলার ভোগ নিবেদন করে দেবেন। বন্ধুরা, এই অমাবস্যাতে অবশ্যই ভালো করে ভক্তি সহকারে ভোগ নিবেদন করবেন। এরপর জ্বালাবেন একটি ঘি দিয়ে প্রদীপ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন বা তিলের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাতে পারেন। তার সাথে ধূপ জেলে ভালো করে সকল দেবদেবীকে প্রথমেই আরতি করে নেবেন। আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর প্রদীপটি পুনরায় সকল দেবদেবীর সামনে রেখে দেবেন। এরপর বন্ধুরা, আপনারা কিন্তু শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে অমাবস্যার সন্ধ্যাবেলা অর্থাৎ সোমবার সন্ধ্যাবেলার পূজা সম্পূর্ণ করে নেবেন। যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে, তারপর সকল দেবদেবীকে প্রথমেই ভালো করে প্রণাম করবেন। এরপর বন্ধুরা নিয়ে নিতে হবে একটি ধুনুচি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। আপনাদের কাছে যে ধরনের ধুনুচি রয়েছে, যদি পিতলের থাকে পিতলের নেবেন, যদি মাটির থাকে মাটিরও নেবেন। সেই ধুনুচিতে প্রথমেই নারকেল ছোবড়া দেবেন।
নারকেল ছোবড়াগুলি ভালো করে আপনারা জ্বালাবেন। যখন দেখবেন নারকেল ছোবড়াগুলি ভালো করে জ্বলছে, তার মধ্যে দিয়ে দেবেন এই 3টি জিনিস। বন্ধুরা, প্রথম যে জিনিস দেবেন তা হলো 3টি তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। যদি আপনাদের রান্নাঘরে এই তেজপাতা থাকে, সেখান থেকে ভুলেও নেবেন না। অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং দেখে নিয়ে আসবেন যাতে একেবারেই নিখুঁত থাকে, কোনো রকম যেন ফুটো ছেঁড়া না থাকে, তেমন দেখেই নিয়ে আসবেন। তার সাথে অবশ্যই নিয়ে আসবেন আপনারা 3টি লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই লবঙ্গ যখন আনবেন দেখে নিয়ে আসবেন যাতে লবঙ্গর ফুলটি কোনোভাবেই ভেঙে না যায়, একেবারেই গোটা থাকে, তেমনভাবে দেখে 3টি লবঙ্গ আনবেন। এবং তার সাথে বন্ধুরা আপনারা অবশ্যই দিয়ে দেবেন একটি কর্পূর। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কাজের জন্য একটি কর্পূর লাগবে। এই 3টি সামগ্রী একটি পাত্র করে নেবেন এবং এক এক করে সেই জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দেবেন। প্রথমেই আপনারা দেবেন অবশ্যই করে তেজপাতা। যেই তেজপাতা দেওয়া হয়ে যাবে তারপরে দিয়ে দেবেন 3টি লবঙ্গ এবং সব থেকে শেষে অবশ্যই দিয়ে দেবেন একটি কর্পূর এবং ভালো করে সেই 3টি জিনিস জ্বলতে দেবেন। যখনই দেখবেন ওগুলি জ্বলে একেবারেই ধোঁয়া হচ্ছে, যখন প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়েছে, তখন ধুনোচিটি প্রথমেই ঠাকুর ঘরে ভালো করে ঘুরিয়ে নেবেন। বন্ধুরা, ঠাকুর ঘরে ঘোরানো হয়ে যাবার পর আপনারা সেই ধুনোচিটি ঠাকুর ঘর থেকে নিয়ে বাইরে বার হবেন। এরপর তুলসী মঞ্চে, অর্থাৎ মা তুলসী যেখানে বসবাস করেন সেই তুলসী মঞ্চে একটু ভালো করে ঘুরিয়ে নেবেন। এরপর চলে যাবেন আপনাদের ঘরে। আপনাদের যে কটি ঘর রয়েছে, হতে পারে 2, 3 বা 4, যে কটি ঘর রয়েছে প্রত্যেক ঘরের মধ্যে অর্থাৎ ভিতরে প্রবেশ করবেন। এরপর জানালাগুলি ভালো করে বন্ধ করবেন। তারপর আপনারা সেই ধুনোচিটি নিয়ে ভালো করে ঘরটির কোনায় কোনায় অবশ্যই ধুনো দেবেন। এর ফলে আপনাদের কিন্তু ঘরের মধ্যে থাকা নেগেটিভ এনার্জি কিন্তু নষ্ট হবে। সেই কারণে ভালো করে ধুনোচি অবশ্যই দিয়ে দেবেন। বন্ধুরা, যখন একটি করে ঘরে ভালো করে ধুনো দেওয়া হয়ে যাবে, তারপর আরও একটি ঘরে অবশ্যই যাবেন। এই করে প্রত্যেকটা ঘরে ভালো করে ধুনো দিয়ে একেবারে ধোঁয়াতে অন্ধকার করে দেবেন। হতে পারে আপনাদের বাড়িতে কোনো একটা ঘর বেশ অনেক দিন ধরেই বন্ধ রয়েছে, হয়তো আপনারা ব্যবহার করছেন না সেই ঘরটিকে, কিন্তু বন্ধুরা সেই সব ঘরে থাকে নেগেটিভ এনার্জি। সেই কারণে যতটা পারবেন সেই ঘরেও ধুনো দেওয়ার চেষ্টা করবেন এবং ঠিক তার সাথে অবশ্যই সদর দরজাতে আপনারা ভালো করে ধুনো দেবেন। ধুনো এমনভাবেই দেবেন যাতে সদর দরজাও ভালো করে একেবারে অন্ধকার হয়ে যায়। যখনই প্রত্যেকটা জায়গাতেই ধুনো দেওয়া হয়ে যাবে, তারপর ধুনোচিটি নিয়ে পুনরায় আপনারা ঠাকুর ঘরে রেখে দেবেন। এরপর প্রত্যেকটা ঘরে যাবেন, প্রত্যেকটা ঘরে গিয়ে আপনারা সেই বন্ধ জানালাগুলি খুলে দেবেন। খোলার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন সেই জানালা দিয়ে আপনাদের ঘরের মধ্যে থাকা সেই ধুনোর ধোঁয়া বেরিয়ে যাচ্ছে এবং বন্ধুরা সেই ধোঁয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের বাড়িতে থাকা সমস্ত অশুভ প্রভাব, নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ বা কারোর নজর দোষ রয়েছে, সকল দোষ কিন্তু একেবারেই ধোঁয়ার সাথে বেরিয়ে যাবে। যদি আপনারা এই বছরের শেষ অমাবস্যার দিন এই কাজটি করেন, তাহলে আসছে নতুন বছর, সেই নতুন বছরে আপনাদের খুব ভালো কাটবে এবং আর্থিক উন্নতি হবে, বাস্তুদোষও একেবারেই চলে যাবে। সেই কারণে বছরের শেষ অমাবস্যার দিন আপনারা অবশ্যই করে এই কাজটি করে দেখতে পারেন, এতে আপনাদের অনেক উন্নতি হবে। বন্ধুরা, আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে
থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।